আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? সো সবাইকে ঈদ মুবারক। আশা করি তোমাদের ঈদটা খুব চমৎকার ভাবে কাটছে। তো এই মুহূর্তটাতে তোমাদের সময় আসছে একটা কামব্যাক দেওয়ার, যেহেতু হাতে খুব একটা সময় নাই। জিএসটি তোমাদের শেষ ভরসা, অনেকের অন্য কোথাও চান্স হয় নাই। সো এই মুহূর্তের কয়েকটা দিনের ফাইট দিয়েই তুমি আসলে জিএসটিতে একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা। একটা জিনিস মাথায় রাখো, আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি 7 দিনের প্ল্যানটা। টেনশনের কিছু নেই, বাট একটু কথা শুনো। এই শেষ মুহূর্তের 10 দিন কিংবা 7 দিন, এই কয়েকটা দিনের পড়াশোনায় কিন্তু আসলে নির্ধারণ করে দেয় কারা চান্স পাবে আর কারা চান্স পাবে না। বিকজ দেখো, তুমি যখন ভর্তি পরীক্ষায় বসবা, তখন তোমার ঠিক আগে কি পড়ছো ওইটাই সব থেকে বেশি মাথায় থাকবে, এবং পরীক্ষা হলে তুমি ওইটা খুব দ্রুত দাগায় দিয়ে আসতে পারবা। এখন তুমি যদি পরীক্ষার 10 দিন কিংবা 7 দিন তুমি এমন কিছু জিনিস পড়ে যাও যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বা তুমি ভুলভাল ভাবে পড়াশোনা করে যাও, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার হারটা কমে যাবে। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে ঠিক পরীক্ষায় যা আসবে তাই পড়ে যাওয়া, একটু গুছানো হয়েতে একটু ডিসিপ্লিন মেনটেন করে। সো আমি তোমাদের সেই জায়গাটাতে দেখাবো, যাতে তোমাদের এই 7টা দিন কিংবা 10টা দিন কোনো কিছু মিস না যায়, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জিএসটির জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটু ধরে ধরে প্রত্যেকটা জিনিস দেখাবো। সো একটু ধৈর্য ধরো। আর কয়েকটা জিনিস আগে একটু খেয়াল করো, যেহেতু তোমাদের ঈদের আগ পর্যন্ত পড়াশোনা হয় না আমি ধরে নিচ্ছি। সো আমি ধরে নিচ্ছি তোমাদের এই গ্যাপ থেকেই তোমরা এই মুহূর্তে কামব্যাক দিতে চাচ্ছ। সো সেই অনুযায়ী আমি মাত্র 7 দিনের একটা প্ল্যান তোমাদের জন্য সাজাইছি। সো একটু মনোযোগ দিয়ে দেখো। 7 দিন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি ফাঁকিবাজি না করে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো, তাহলে তোমার একটা সিট কনফার্ম হবে ইনশাল্লাহ। ওকে, তো একটু খেয়াল করো, প্রথমেই মানতে হবে 111 রুলস। এটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি আগে পড়াশোনা করে না থাকো, তাহলে তোমার জন্য এটা ফরজ বলে আমি মনে করি। খেয়াল করো, 111 মানে হচ্ছে A1, A1, A1। A1 মানে হচ্ছে তুমি। খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। প্রথম ওয়ান যেটা, এটা হচ্ছে তুমি। আর পরের ওয়ান হচ্ছে তোমার বই খাতা কিংবা মেটেরিয়ালস। আর পরের ওয়ান হচ্ছে তুমি যেই চেয়ার টেবিলে বসবা ওইটা। অর্থাৎ তোমার লাইফে এই তিনটা জিনিসের বাইরে যাতে আর কিচ্ছু না থাকে। ফ্যামিলিতে যে থাকো, ফ্যামিলি থেকে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাও। একটা জায়গায় বন্দি হয়ে যাও যেখানে কিনা ফ্যামিলির কোনো কিছু তোমাকে স্পর্শ করতে না পারে। মেসে আসো কিংবা অন্য কোনো হোস্টেলে আসো, তুমি এমন কোনো একটা জায়গা চুজ করো, বা তুমি বলে দাও তোমার আশেপাশের কলিগদেরকে যে ভাই, আমাদের পরীক্ষা হচ্ছে সামনে, আমাকে কোনো কারণেই কেউ যাতে বিরক্ত না করে কিংবা আমাকে আড্ডা যাতে না ডাকে। আমি একদম টোটালি টোটালি আমি এই জায়গাটা থেকে আইসোলেশনে যেতে চাচ্ছি। সো এই তিনটা জিনিসের বাইরে তোমাদের লাইফে কিচ্ছু থাকা যাবে না, যদি কামব্যাক দিতে চাও, যদি একটা সিট কনফার্ম করতে চাও। ওকে, আমাকে এটা আগে নিশ্চিত করো, তোমরা কমেন্ট করে জানাও যে ভাইয়া পারবো ইনশাল্লাহ। যদি পারো তাহলে বাদবাকি কাজ ইজি, এবং তোমার চান্স পাওয়াটাও ইজি হয়ে যাবে। পরে দেখো, বুংচুং বাদ দিতে হবে। এটার মানে হচ্ছে, তোমার হাতে এখন একটা ফোন আছে কিংবা পিসি আছে কিংবা সোশ্যাল মিডিয়ার একটা বিশাল ভান্ডার তোমাদের হাতে আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, শর্ট রিলস দেখতে দেখতে তোমাদের সময় চলে যাচ্ছে। এতদিন দেখছো, আই গেস আমি এটা নিজেও এটার শিকার। সো আমি চিন্তা করতেছি তোমরাও এটা করতেছো। সো এই যেই তোমাদের সোশ্যাল মিডিয়াতে এফেক্টেড হওয়া কিংবা অন্যান্য জায়গায় সময় নষ্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটুকু, ওইটা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। কারণ তোমার হাতে এই মুহূর্তটাতে যে সময়টুকু আছে, এখানে প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মিনিট তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য ফোন, পিসি, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে একদম একদম সোজা বাংলার কথা, তুমি নিজেকে ডিস্ট্রাক্টেড রাখবা। তাহলে ভাইয়া ক্লাস দেখবো কিভাবে কিংবা সাজেশন গুলো কোথায় পাবো? দেখো, একটা টাইম জোনের ভিতরে দেখবা, বাকি সময়টুকু তো পড়াশোনার মধ্যে থাকবা। ফ্যামিলিতে থাকলে তুমি এই অস্ত্রগুলা তোমার বাসায় জমা দাও। ঠিক আছে, তুমি তোমার আপু কিংবা তোমার ভাই, তাদের কাছে এগুলো জমা দিয়ে দেন পড়তে বসবা। ঠিক যখন তোমার লাগবে, মানে যেই সময়টুকুতে তোমার আসলেই ক্লাস করতে লাগবে কিংবা অন্য কোনো সাজেশন পেতে লাগবে ডিভাইস গুলো ইউজ করতে, ঠিক তখন তখন তাদের কাছ থেকে নিবা। বাট তাদেরকে এগুলা জমা দিবা প্রথমেই, যাতে তোমার ইচ্ছা হইলেও যাতে তারা তোমাদেরকে এটা না দেন। কারণ তোমার একটা এফেক্টেড একটা ব্যাপার স্যাপার আছে, তুমি অলরেডি এটার প্রতি আসক্ত হয়ে আছো। এটা না পাইলে তোমার ভালো লাগে না। সো চেয়ার টেবিলে কিন্তু প্রচুর সময় ব্যয় করতে হবে, একদম সিলিয়ালা দিয়ে বসতে হবে চেয়ার টেবিলে, সর্বোচ্চ পরিমাণ সময় তোমাদেরকে এখন ব্যবহার করতে হবে। এই যে আমি দেখো লিখে রাখছি, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তোমার প্রত্যেকটা দিন 10 ঘন্টা প্লাস করে পড়াশোনা করতে হবে। যদি তুমি এই জিনিসগুলা মানতে না পারো, তার মানে আমি ধরে নিচ্ছি তুমি হার্ড ওয়ার্কিং পারসন না, এবং তুমি অ্যাকচুয়ালি চান্স পাওয়াটা তোমার জন্য কিচ্ছু আসে যায় না। যারা অ্যাকচুয়ালি আগে চান্স পাও নাই, তোমাদের শেষ ভরসা হচ্ছে জিএসটি। তোমাদের বন্ধু বান্ধবরা নানান জায়গায় অলরেডি ভর্তি হয়ে আছে, তোমাদের লজ্জা লাগতেছে, আইডেন্টিটি ক্রাইসিসে আসো, অনেক লো ফিল হচ্ছে, নিজেকে নিয়ে অনেক হতাশা কাজ করতেছে। তোমার স্বপ্ন ছিল কোনো একটা ইউনিভার্সিটিতে পাবলিকিয়ান হওয়ার, বন্ধু বান্ধব থাকবে, টিচারদের কাছে পড়বা, একটা সুন্দর লাইফস্টাইল তোমরা চিন্তা করছিলা, হায়ার স্টাডি করবা। যাই হোক,
প্রত্যেকের স্বপ্ন পূরণ করার জন্য হইলেও প্রত্যেকদিন 10 ঘন্টা করে পড়াশোনা করতে হবে, হার্ড ওয়ার্কিং পারসন হওয়া লাগবে। যদি হইতে না পারো তুমি চলে যাও ভিডিও থেকে, কারণ পরবর্তী কাজগুলো আসলে তোমার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না যদি তুমি এগুলো মানতে না পারো। প্রথম শর্ত হচ্ছে 111 রুলস মেনে চলো। এই যে দেখো, অনলি 111 রুলস তোমাকে মানতে হবে, এগুলো মানতে হবে, দেন 10 ঘন্টা করে পড়তে হবে। বুস্ট আপ করার একটা ইচ্ছা থাকতে হবে যে ভাই আমি এতদিন যা করছি করছি, এখন আমার সময় আছে বুস্ট আপ করার নিজেকে। আমি যাই হয়ে যাক, দুনিয়া তামাম হয়ে যাক, আমি পড়াশোনা থেকে উঠবো না। আমি ভাইয়ে যেভাবে বলে আমি সেভাবেই করে পড়াশোনা করব। তাহলেই তোমাকে আশাটুকু দিতে পারি যে তুমি ইনশাল্লাহ একটা সিট পাবে এবং টপ করতে পারবে। ওকে, আচ্ছা, আমি এইখানে আসার আগে একটু দেখাই দেই। এই যে তোমাদের সাব্বির ভাই, সে সেকেন্ড টাইমার ছিল এবং সে থার্ড হয়েছিল। সো তার গল্পগুলো হয়তো অনেকে শুনছো তোমরা, আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে ভিতরে কনফিডেন্ট কাজ করে যে ভাই সেকেন্ড টাইমার হয়েও কিন্তু চান্স পাইছে, তাহলে আমিও অবশ্যই চান্স পাবো। ঠিক আছে, সে আমাদের এই ক্র্যাশ কোর্সে ছিল শেষ মুহূর্তের যে আমরা 15 দিন কিংবা 30 দিনের যে ক্লাসগুলো করা, এগুলোতে সে ছিল। হোয়াট এভার, তোমার যাতে কনফিডেন্ট আপ হয়, তোমার যাতে মনে হয় যে ভাই যদি সেকেন্ড টাইমার হয়েও চান্স পায় তাহলে তো আমি এখন ফার্স্ট টাইমার আছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করলে পারবো। ওকে, আচ্ছা, এবার আসলে মেইন কাজগুলোতে একটু ভালো মতো এইদিকে তাকাও। ভার্সিটির সকল টাইপ তুমি এখন আলাদা করে, তোমার আসলে বিশাল কিছু একটা গাইডলাইন তোমাকে কেউ দিবে, দেন তুমি বিশাল আকারে পড়াশোনা করবে, ব্যাপারটা এমন না। সেই আগের মতোই, তুর বুড়ি খাড়া, খাড়া বুড়ি তুর। তার মানে দেখো, ভার্সিটি ইউনিটের সকল টাইপ গুলার বাইরে তোমাকে আর কিচ্ছু এই মুহূর্তে পড়াশোনা করা যাবে না। এক্সট্রা জাঙ্ক যেগুলো আছে সেগুলো পড়া যাবে না। দেখো, টিচাররা ম্যাক্সিমাম টাইপ গুলাই বিগত বছর থেকে রিপিট করেন। তো তুমি বিগত বছরের কোয়েশ্চেন গুলা ঘাটাঘাটি করার জন্য ভার্সিটি ইউনিটের উপরে আসলে আর কিচ্ছু নাই, এটা একটা বাইবেল বলা যায়। ঠিক আছে, সায়েন্সের ক্ষেত্রে ভার্সিটি ইউনিটের জন্য। সো এই ভার্সিটি ইউনিটের যদি সকল টাইপ তুমি সলভ করে ফেলো, ডাবি রাবি জাবি যতগুলো ভালো ইউনিভার্সিটি আছে ভার্সিটি কেন্দ্রিক, ক্যালকুলেটর যেখানে এলাও না, ওগুলো যদি সলভ করে ফেলো, তাহলে অ্যাকচুয়ালি তোমার কোনো টাইপই হাতে থাকবে না যেগুলো পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে ভাই, এখানে তো যদি আপনি আমাকে সবগুলা সলভ করতে বলেন, তাহলে মোটামুটি হচ্ছে 6,000-এর মতো হচ্ছে এমসিকিউ আছে। আমি যদি 60টা চ্যাপ্টার চিন্তা করি, 100টা করে যদি আমি টাইপ চিন্তা করি, তাহলে 6,000 এমসিকিউ, আমার এখানে টাইপ প্রায় 500 থেকে 600 টাইপ হয়ে যাবে। ভাই 7 দিনে কি পসিবল আমার পক্ষে? আসলে পসিবল না। কিন্তু বুদ্ধিমানরা কি করবে? 6,000 এমসিকিউ সলভ করবে? নেভার। বুদ্ধিমানরা সেই সকল এমসিকিউ গুলাই বা টাইপ গুলাই সলভ করে যাবে যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো বারবার রিপিট হয়। পরীক্ষায় কটা এমসিকিউ আসে বলো তো? পরীক্ষায় আসে 100টা এমসিকিউ, তাই না? তো 100টা এমসিকিউ তো টিচারদের পক্ষে এই 6,000 কিংবা 500টা টপিক থেকে জীবনে দেওয়া পসিবল না। যদি আমরা র্যান্ডমলিও চিন্তা করি, তাহলে টিচাররা কিছু সিলেক্টিভ জায়গা থেকে কোয়েশ্চেন করেন। এটা তোমার কি, তোমার সাধারণ জ্ঞান তো এটা অবশ্যই বলতেছে যে সবগুলা টপিক থেকে টিচারদের পক্ষে কোয়েশ্চেন করা পসিবল না। তাহলে টিচাররা বই থেকে সাধারণত কিছু সিলেক্টিভ জায়গা বা কিছু টপিক গুলো আছে যেগুলো থেকে বারবার রিপিট করে থাকেন। সো তোমার উচিত হবে ওই সকল টাইপ গুলা বা ওই সকল টপিক গুলা এই অল্প সময়ের ভিতরে একটু রিভাইজ করে যাওয়া। কারণ আমি আগেই বলছি, পরীক্ষার আগে যদি তুমি পরীক্ষার জিনিসপাতি পড়ে না যাও, উল্টাপাল্টা অনেক তত্ত্ব মত্ত মাথায় ঢুকায় নিয়ে যাও, একদম জগা খিচুড়ি করে ফেলো, তাহলে পরীক্ষার হলে মেইন যেই তত্ত্বটুকু তোমার লাগতেছে, পরীক্ষায় এমসিকিউ যেটা আসছে ওইটা তুমি ডেলিভার করে দিয়ে আসতে পারবে না, তোমার একুরেসি রেট কমে যাবে। দেখবা যে জানা জিনিসই ভুল করতেছো। এই জন্য জানা জিনিস বারবার প্র্যাকটিস করার জন্য সময় যেহেতু কম, তাহলে তোমাকে বাছাই করে নিতে হবে টপ 200টা এমসিকিউ বা টপ 200টা টাইপ। আমি বলতেছি দেখো টাইপ, এই 200টা টাইপ তুমি কোথা থেকে পাবা একটু খেয়াল করো। তুমি অ্যানালাইসিস করলেই পাবা, অ্যানালাইসিস করলেই পাবা। ভাই অ্যানালাইসিসের তো টাইম নাই আমার হাতে, আমি কিভাবে অ্যানালাইসিস করব? দেখো, কোশ্চেন ব্যাংকে তোমার হাজার হাজার কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেন তোমার পক্ষে অ্যানালাইসিস করা পসিবল না এই মুহূর্তটাতে। তুমি এখন প্র্যাকটিস করবা কখন? অ্যানালাইসিসই বা করবা কখন? এক্সাম দিবাই বা কখন? সো এই জন্য আমি তোমাকে বলতেছি, যারা অলরেডি বাজারের যে কোনো কোর্সে ভর্তি হয়ে গেছো জিএসটির জন্য, ওইখানে তুমি মেক শিওর করো যে টিচাররা তোমাদেরকে অল্প ক্লাসের ভিতরে সকল টাইপগুলো সলভ করে দিচ্ছেন কিনা, ইম্পর্টেন্ট টাইপগুলো দিচ্ছেন কিনা, তাহলে এনাফ। এবং তুমি মেক শিওর করো যে ওইখানে তোমার শর্টকাট গুলো ঠিকঠাক মতো পড়ায় দিচ্ছেন কিনা। একদম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একদম বায়োলজি সহ যদি তারা তোমাদেরকে শর্টকাট গুলো ঠিকঠাক মতো পৌঁছায় দেন, তাহলে তোমাকে আমি বলবো যে ওই কোর্সে তুমি কন্টিনিউ করো। আর যারা অন্য কোনো কোর্সে ভর্তি হও নাই, তোমাদের জন্য এই যে ফ্রি আমাদের ক্লাসগুলো আছে, খেয়াল করো। যদি এই ফ্রি শর্টকাটের ক্লাসগুলো তোমরা পেতে চাও, যেগুলো প্রায় লাখখানিক স্টুডেন্ট ফ্রি করছে আমাদের ফেসবুক থেকে, তোমরা যদি পেতে চাও, তাহলে দেখবা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটা লিংক আছে ফেসবুক গ্রুপের, কিংবা ওই ক্লাসের ডাইরেক্ট লিংক দেওয়া থাকবে। ক্লিক করলে তুমি একদম ক্লাসে চলে যেতে পারবা। এই যে ফেসবুক পোস্টে লিংক দেওয়া থাকবে, জাস্ট এক ক্লিক করবা, তাহলে ক্লাসে সরাসরি ঢুকে যাবা। সো এখানে তোমার কোনো টাকা পয়সা লাগতেছে না, ইজিলি তুমি ফ্রি ক্লাস করে ফেলতে পারবা। এখন যদি আমাকে বলো যে ভাইয়া এই যে 200টা টাইপ আছে ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে অ্যানালাইসিস করা, আমি নিজে তো করতে পারবো না, কি করব? ওই যে তোমরা যদি কোথাও ভর্তি না থাকো, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব, এই যে 35টা ক্লাস আমাদের আছে,
আমরা যদি বায়োলজিটাকে বাদ দেই, বায়োলজি সহ আমাদের ক্লাস আছে, বায়োলজি সহ অনেক বেশি ক্লাস হয়ে যাবে, বাট বায়োলজি ছাড়া প্রায় 35+ ক্লাস আছে আমাদের এখানে, যেখানে প্রত্যেকটা ক্লাস মোটামুটি এই যে 1 থেকে 2 ঘন্টার ভিতরে। যার কারণে তুমি মোটামুটি যদি ডেইলি 10 ঘন্টা করে ক্লাস করো, তাহলে তোমার মোটামুটি 5 দিনের ভিতরে প্রত্যেকটা ক্লাস শেষ হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস শেষ হয়ে যাওয়া মানে, একটু খেয়াল করো, আমরা যেটা করছি প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করছি ওই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট টাইপ আছে ওইগুলো সলভ করে দিতে। তাহলে তুমি যদি মোটামুটি আমাদের সবগুলা ক্লাস করো, 35+ ক্লাস করো, তাহলে প্রত্যেকটা ক্লাসে মোটামুটি 20 থেকে 25টা টাইপ আমরা করাই দিছি। তাহলে 35+ হইলে মোটামুটি 200+ এমসিকিউ তুমি খুব ইজিলি এখানে সলভ করে ফেলতে পারবা, এবং আলটিমেটলি তুমি পরীক্ষায় যা পাবা ওগুলাই তুমি ক্লাস করে যাচ্ছ। তাহলে ওইটাই তোমার পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তোমাকে পরীক্ষায় ভালো পারফরমেন্স করার জন্য এই ক্লাসগুলো অনেক বেশি হেল্প করবে, কারণ ডাইরেক্ট তুমি সবগুলা টাইপ গোছানো আকারে পেয়ে যাচ্ছ। তুমি হয়তোবা নিজে নিজে পড়তে গেলে এই মুহূর্তে অনেক তালগুল পাকায় ফেলতে পারো, বিরক্ত হয়ে যেতে পারো, অনেক টাইপ আছে বুঝতেও না পারো, তোমার এই মুহূর্তে কোনো ভাই এসে তোমাকে পড়াবে ওই পরিস্থিতিও হয়তো তোমার নাই। তো ওই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, মাত্র 400 টাকা তুমি ভাই এই শেষ মুহূর্তে একটু তুমি এফোর্ড করো। 400 টাকা কারোর জন্য কোনো ব্যাপারই না। আশা করি তোমাদের কাছে এই 400 টাকা কোনো বিষয়ই না, যদি তুমি 35টা ক্লাসের বিপরীতে চিন্তা করো। আবার এখানে কিন্তু এক্সামও আছে, 30+ এক্সাম, মডেল টেস্ট আছে, এরপর টাইপ গুলো সলভ করে দেওয়া আছে, সাজেশন তো আছেই সবগুলার। তো এই মেটেরিয়ালস কিংবা এই যে আমাদের কন্টেন্ট গুলার বিপরীতে 400 টাকা কোনো বিষয়ই না। সো যারা শেষ মুহূর্তটাতে একটু দুটানার মধ্যে আসো, প্রিপারেশন নিয়ে একটু টেনশনের মধ্যে আসো, এখনো তোমাদের একটু হলেও কনফিউশন তৈরি হচ্ছে যে আসলে পারবো কিনা, হবে কিনা, কনফিডেন্ট বিল্ড আপ করার জন্য, তুমি যে পারবা ওইটা বোঝার জন্য হইলেও তুমি এই ক্লাসগুলো নিতে পারো। ইটস আপ টু ইউ, তুমি এই ফ্রি ক্লাসটা দেখে তুমি ডিসাইড করতে পারো যে তোমার পক্ষে শেষ মুহূর্তের জন্য এই কোর্সটা ইম্পর্টেন্ট হবে কি না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যদি এই ফ্রি ক্লাসটা করে যাও, ফ্রি ক্লাসটা করলে যেটা হবে, তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রির খুব ভালো মতো তুমি সকল শর্টকাট পেয়ে যাবা। আর আগামীকালকে আমাদের ম্যাথের একটা সুন্দর লং ক্লাস হবে, যেখানে সবগুলো শর্টকাট দেখা দেওয়া হবে। সো ওই ক্লাসটা আমরা যথারীতি আপলোড করে দিব। আর একটু খেয়াল করো, প্রতিটি টাইপ একবার হইলেও প্র্যাকটিস, এই কাজটুকু তোমরা করে যাও। আমি অনেকগুলো স্টার্ট দিয়ে দিচ্ছি, কারণ পরীক্ষার হলে যেটা হয়, তুমি যদি কোনো টাইপ বাদ দিয়ে যাও, ইম্পর্টেন্ট কোনো টাইপ, তাহলে পরীক্ষার হলে তোমার মনে হইতেই পারে, ইস আমি তো ওই টাইপটা একবার করছিলাম, পরীক্ষায় তো চলে আসছে, আমি এখন পারতেছি না। বিকজ অফ তোমার কি নাই বলো তো ভাইয়া, তুমি দেখছো ঠিকই একবার করছো, বাট তোমার প্র্যাকটিস ছিল না। সো প্র্যাকটিস যদি না থাকে, কারোর পক্ষেই সলভ করে দিয়ে আসাটা সহজ হয়ে দাঁড়ায় না। সো পরীক্ষা হলে যেহেতু সময় কম থাকে, এত চিন্তার টাইম থাকে না, এত করারও সময় থাকে না, ছোট ছোট জায়গার ভিতরে সলভ করে দিয়ে আসতে হয়। সো তোমাদের উচিত হবে এত পরিমাণ প্র্যাকটিস করে যাওয়া, যার কারণে পরীক্ষা হলে দেখা মাত্র তুমি একবার হাত দেওয়া মতো সলভ করে দিয়ে আসতে পারো। সো এই ছিল ব্যাপার। তোমাদের অনেকগুলা ক্লাস আমি ফ্রি করে দিছি আমাদের চ্যানেলটাতে, আমাদের পেজটাতে। সো আমি আশা করব তোমরা সবাই এই ক্লাসগুলো করবা। আর যারা এই যে ফ্রি ক্লাসটা আমরা দিচ্ছি ওইটার পিডিএফটা পেতে চাচ্ছ, যে ভাইয়া পিডিএফটা পাইলেই তো আমি মোটামুটি সবগুলো শর্টকাট দেখে যেতে পারবো, তাহলে তোমরা একটু কষ্ট করে শেয়ার দিতে হবে। মানে ওই যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কটাতে যাবা, যে ওই ক্লাসটা শেয়ার দিয়ে কমেন্ট করতে হবে যে ডান, তাহলে প্রাইভেটলি তোমাকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো এই ছিল ব্যাপার। যারা ভর্তি হইতে চাও তার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সটা চেক করিও, তাহলে খুব ভালো মতো ইজিলি ভর্তি হয়ে যেতে পারবা। সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আমার কাছে আর কি টাইপের ভিডিও তোমরা চাচ্ছ একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিও আমাকে। ওকে, আল্লাহ হাফেজ।